হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দ্বিঘাতকরণের 9.3 শেষ পোর্শন 10 ও 11 দাগের প্রবলেমগুলোর সলিউশন। শুরু করছি। 10 এর ফার্স্ট প্রবলেম এ। এখানে রয়েছে x ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি হলে x প্লাস 1/x এর মান কত হবে? আমরা ক্যালকুলেট করি। 2 প্লাস রুট থ্রি প্লাস 1/2 প্লাস রুট থ্রি, এটার হরের করণীয়ন করলে আমরা পাবো 2 প্লাস রুট থ্রি প্লাস, দেখো 2 মাইনাস রুট থ্রি হবে। আমাদের সাধারণ ধারণা থেকে আমরা এটা জানি। এমসিকিউ গুলো করার সময় আমরা বেশি সময় নষ্ট করবো না, যেখানে আমরা বুঝতেই পারবো যেটাই অ্যান্সার হবে সেটাই আমরা অ্যান্সার করবো। যাই হোক, এখানে আমি ক্যালকুলেট করে দেখছি। 2 মাইনাস রুট থ্রি 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি বাই 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, তাহলে হচ্ছে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি বাই 4 মাইনাস 3 মানে 1, থাকছে কত 4। 4 কততে আছে? সিতে, তাহলে অ্যান্সার সি। ওকে, এর একে ছিল এটা। ওকে, দুই, পি প্লাস কিউ ইকুয়াল টু রুট 13, পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট 5 হলে জানতে চেয়েছে পি কিউ এর মান কত। পি কিউ আমরা এ বির ফর্মুলা জানতাম, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে পি কিউর ফর্মুলা কিরকম হবে? পি প্লাস টু পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার। আমরা কিন্তু এই দুটো থেকে পি আর কিউর মান আলাদা করে বের করে গুণ করে বের করতে পারতাম, কিন্তু আমাদেরকে ইজিয়েস্ট প্রসেসটা ফলো করতে হবে, যেটা সবচেয়ে কম সময় হবে। তাহলে রুট 13/2 তার স্কোয়ার মাইনাস রুট 5/2 তার স্কোয়ার, তাহলে 13/4 মাইনাস 5/4 ইকুয়াল টু 4, 13 মাইনাস 5 ইকুয়াল টু 8/4, 2 8 ইকুয়াল টু 2। দেখি অ্যান্সার 2 কোথায় আছে? এ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 2। তিনেরটা দেখি কি বলেছে। তিনেরটায় বলেছে এ প্লাস বি ইকুয়াল টু রুট 5, এ মাইনাস বি ইকুয়াল টু রুট 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ প্লাস বি ইকুয়াল টু রুট 5, এ মাইনাস বি ইকুয়াল টু রুট 3। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আমরা একটা ফর্মুলা জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মানগুলো পুট করে দিই, রুট 5 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার বা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 5 প্লাস 3 মানে 8/2 ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার 4 কোথায় আছে? বি। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনেরটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চারেরটা দেখি কি বলেছে। চারেরটাতে বলেছে রুট 125 ও রুট 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? রুট 125 মাইনাস রুট 5, এটাকে দেখি সিম্পলিফাই করি। 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস রুট 5, তার মানে 5 রুট 5 মাইনাস রুট 5 ইকুয়াল টু 4 রুট 5। 4 রুট 5 এটার মানে কি? আর সেখানে এরকম কোনো অপশন নেই, সবটাই ভেতরে রুটে, তাহলে 4টাকে আমরা ভেতরে নিয়ে যাই। 4 স্কোয়ার 16, 16 5 80, এটা কিন্তু অপশনে আছে, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4। 5টা দেখি কি বলেছে।
পঁচিশটাতে আছে 5 মাইনাস রুট থ্রি, 5 মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু 5 প্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান। দেখো এটা এটা এটার করণীয় সহ উৎপাদক এটা, এটার করণীয় সহ উৎপাদক এটা, তাহলে এটা এটাকে গুণ করবো, এটা গুণ করবো। 5 মাইনাস রুট থ্রি ইন্টু 5 প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান। দেখো এটা সলভ হয়ে যাবে কি সুন্দর। 5 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, 5 minus 3 equal to 2 into 5 square মানে 25 minus 3, 25 minus 3 equal to 22 into 3 minus 1 equal to 2. The answer will be 44. 44 কোথাও আছে? আছে B. তাহলে answer is 44. B is the correct answer. ওকে, সেই সাথে সাথে আমার 10 এর প্রবলেমগুলো সলভ হলো। এরপর আসছি 10 বি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলেছে। রুট 75 আর এসে রুট 147, এরা সদিশ করণী, সত্যি কিনা দেখি। তার আগে এদেরকে তাহলে আমরা সিম্পলিফাই করি। 75 মানে 5 into 5 into 3, 147 মানে 7 into 7 into 3, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 7 রুট 3, এখান থেকে পাচ্ছি 5 রুট 3। দেখো দুজনেরই রুট 3, দুজনেরই রুট 3 করণী হিসাবে আছে, তাহলে এরা অবশ্যই সদৃশ করণী। ও এটা তাহলে রুট 75 ও রুট 147 সদৃশ করণী, এই কথাটি সত্য। দুইয়ের প্রবলেম আছে রুট পাই, রুট পাই একটি দ্বিঘাত করণী, রুট পাই একটি দ্বিঘাত করণী, সত্য না মিথ্যা? একটি দ্বিঘাত করণী। অ্যাকচুয়ালি রুট 5 এর কোনো, রুট পাই এর কোনো মানে পাইয়ের কোনো ডেফিনাইট ভ্যালু নেই, সেই জন্য রুট পাই একটা দ্বিঘাত করণী হবে না, তাই এটা মিথ্যা। ওকে, মানে পাই নিজেই একটা অমূলদ সংখ্যা। সি, সির এক একটা 5 রুট 11 একটি ড্যাশ সংখ্যা, একটি ড্যাশ সংখ্যা, সে মূলদ না অমূলদ? রুট 11 যার বর্গমূল করা যাবে না, তাই এটা মানে বর্গমূল করলে আমরা কোনো ধনাত্মক সংখ্যা মানে 2, 4, 5, 6 এরকম অখণ্ড সংখ্যা পাবো না, তাহলে 5 রুট 11 একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, দুইটা কি বলেছে? রুট 3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী, অনুবন্ধনী করণী কে হয়? যে এই করণীর সাথে যোগ এবং গুণ উভয় প্রক্রিয়ায় মূলদ সংখ্যা উৎপন্ন করবে। তার জন্য আমরা কি করি, যেটা এই যে রুট ভ্যালু যেটা, তার আগে চিহ্ন পরিবর্তন করি, তাহলে -5 মাইনাস রুট 3, এটা হবে অনুবন্ধী করণী। তিনেরটা দেখো, এই প্রশ্নটা রিলেটেড প্রশ্ন আছে। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী, পরস্পর অনুবন্ধী করণী। দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয়, তাহলে তারা পরস্পরের অনুবন্ধী করণী, পরস্পরের অনুবন্ধী করণী।
ওকে, সেই সাথে সাথে আমাদের 10-এর সির প্রবলেমগুলো শেষ হলো। এরপর আমরা 11 দাগের প্রবলেমগুলো সলভ করব। চলো, 11 ফার্স্ট প্রবলেম যেটা বলেছে x ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2 হলে x প্লাস 1 বাই x এর মান কত? মান বসিয়ে দিই, x এর মান বসিয়ে পাই, এরকম লিখতে হবে কিন্তু x এর মান বসিয়ে পাই, বা এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি 3 প্লাস 2 রুট 2 প্লাস 1 বাই 3 প্লাস 2 রুট 2। এর হরের করণ নিরসন করি, 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 প্লাস 3 মাইনাস 2 রুট 2 দিয়ে উপর নিচে গুণ করবো আমরা, আর লব ও হরকে 3 মাইনাস 2 রুট 2 সমান 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2 রুট 2 বাই 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 তার স্কোয়ার। তাহলে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2 বাই 9 মাইনাস 2 স্কোয়ার 4 রুট 2 স্কোয়ার মানে 2, 4 2 8, 9 মাইনাস 8 মানে 1, তাহলে 3 মাইনাস 2 রুট 2 হয়ে যাবে, প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2, 3 3 6, 6 ইজ দ্য অ্যান্সার। ওকে, 10-এর 1 অ্যান্সার হলো, সরি 11-এর 1 অ্যান্সার 6। দুইয়েরটা, দুইয়ের প্রবলেমটা 9-এর প্রবলেমটার মতো। দুইয়ের প্রবলেমে দুটো সংখ্যা দিয়েছে, রুট 15 প্লাস রুট 3, আরেকটা দিয়েছে রুট 10 প্লাস রুট 8। এদের মধ্যে কোনটি বড় দেখা যাক। এগুলো করার সময় কি বলেছিলাম, এদের বর্গ করে দেবো, করলে গিয়ে দেখো 15 আর 3 যোগ করলে 8 হয়, 10 আর যোগ করলে 15 3 যোগ করলে 18 হয়, 10 আর যোগ করলেও 18 হয়। তাহলে রুট 15 তার স্কোয়ার প্লাস 2 ইন a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভেঙে দিচ্ছি, 2 ইন্টু রুট 15 ইন্টু রুট 3 প্লাস রুট 3 স্কোয়ার। তাহলে এখান থেকে 15 পাবো 3, 15 3 18, 18 প্লাস 2 রুট 45 সমান রুট 10 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 10 ইন্টু রুট 8 প্লাস রুট 8 তার স্কোয়ার, 10 8 18 প্লাস 2 রুট 10 8 80। আচ্ছা দেখো এখানে ক্লিয়ার কোনটা বড়, লিখতে হবে কিভাবে একটু বুঝে নাও। যেহেতু 80 বড় 45-এর থেকে, এটা একটা স্টেপ, সেটা আমি একটু ভেঙে ভেঙে গেছি। তাহলে রুট 80 বড় হবে রুট 45-এর থেকে, 2 রুট 80 বড় হবে 2 রুট 45-এর থেকে, 18 প্লাস 2 রুট 80 বড় হবে 18 প্লাস 2 রুট 45-এর থেকে। তাহলে এটা যেখান থেকে পেয়েছি রুট 10 প্লাস রুট 8 তার স্কোয়ার বড় হবে রুট 15 প্লাস রুট 3 তার স্কোয়ারের থেকে। বা এখান থেকে আমরা লিখতে পারি উভয় পক্ষের বর্গমূল যেন করে দিচ্ছি, রুট 10 প্লাস রুট 8 বড় হবে রুট 15 প্লাস রুট 3 থেকে। ক্লিয়ার? তাহলে এটা বড় এটার থেকে। এটা 11-র 2-এর প্রবলেম ছিল। ক্লিয়ার? এগারোর 3-এরটা, দুটি মিশ্র দ্বিঘাতকরণে লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাতকরণী আমি লিখছি একটা 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3, গুণ করে দেখো তো। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুটো সংখ্যা লিখবে, মনে রাখবে যেন একটা আরেকটার করণীয় নিরসক উৎপাদক হয়, তাহলেই হবে। তাহলে মানে পরস্পরের যদি করণীয় নিরসক উৎপাদক হয় তাহলে তাদের গুণফল অবশ্যই
মূলত সংখ্যা হবে 3, 4 বলেছে √72 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল √32 হবে। কত বিয়োগ করলে বিয়োগফল √32 হবে। যত বিয়োগ করলে হবে সেটা এটা থেকে এটাকে মানে মূল মূল সংখ্যা থেকে বিয়োগফলটা বাদ দিলে সেই সংখ্যাটা আমরা পাবো। √72টাকে আমরা ভেঙে ফেলি, কি হয় দেখি, উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9, 2 into 2 into 2 into 3 into 3। এটা মাথায় রাখতে হবে, এই যে রুটটা যেন পুরো সংখ্যাটা পর্যন্ত আসে। যদি আমি এরকম লিখে ছেড়ে দিই তাহলে কিন্তু ভুল। এর মানে বোঝাচ্ছে এটা ইন্টু 3, যেটা কথাটা ভুল। এই জিনিসগুলো মার্ক করবে। 32 লিখতেছি আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, মানে আমাদের সবারই ভুল হয়, এটা একটু মাথায় রাখার দরকার। 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 into 2 into 2 into 2 into 2। এখান থেকে কি পাচ্ছি 3 into 2 √2 minus 2 into 2 √2, 6 √2 minus 4 √2, তাহলে 2 √2। তাহলে অতএব √72 থেকে 2 √2 বিয়োগ করলে বিয়োগফল √32 হবে। ক্লিয়ার? 5 একটা সরল করতে দিয়েছে, একদম আগের সরল করাগুলোর মতোই। 1/√2 plus 1 plus 1/√3 plus √2 plus 1/√4 plus √3। প্রত্যেকের হরের করণ নিরসন করি আমরা। তাহলে 1 ইন্টু মানে 1 দিয়ে গুণ করছি মানে সেটাই আসবে, √2 - 1। প্রত্যেকের অনুবন্ধ মানে করণ নিরসক উৎপাদক, প্রত্যেকের হরের করণ নিরসক উৎপাদক দিয়ে লব ও হর উভয়কে গুণ করছি। √2 plus 1 into √2 - 1 plus √3 minus √2 into √3 plus √2 into √3 minus √2 plus 1 মানে √4 minus √3 by √4 plus √3 into √4 minus √3। রেজাল্ট কি পাচ্ছি? √2 - 1 by √2 square minus 1 square plus √3 minus √2 by √3 square minus √2 square plus √4 minus √3 by √4 square minus √3 square। as a result পাচ্ছি √2 - 1 by 2 minus 1, √3 minus √2 by 3 minus 2 plus √4 minus √3 by 4 minus 3। তাহলে দেখো সবারই নিচে আমরা বিয়োগফল 1 পাচ্ছি। তাহলে √2 - 1 plus √3 minus √2 plus √4 minus √3 plus √3 minus √3 minus √2 plus √2 পাচ্ছি √4 - 1। অতএব নির্ণেয় সরলতম মান এটা সমান এটা, বা সরল করে পাই এটা সমান এটা। অ্যান্সার লিখতে হবে কিন্তু সমস্ত স্টেপে। তাই আমরা শেষের যে গুরুত্বপূর্ণ জায়গাটা ছেড়ে চলেছি সেটা হচ্ছে উত্তরে লেখা। উত্তরটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? সেই সাথে সাথে শেষ হলো দ্বিঘাত করণী। পরবর্তী ক্লাসে আসছি অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এই চ্যাপ্টারে যদি কারো কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো প্রবলেম যেটা সলভ করতে পারেন যদি আটকে যায়, তাহলে কমেন্ট বক্সে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কারো কোনো প্রবলেম থাকলে পার্সোনালি আমায় পাঠাতে পারো, আমি সলভ করে দেবো। ফোন করবে না, অনলি হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি সলভ করে অ্যাজ সুন এজ পসিবল পাঠিয়ে দেবো। ওকে,
আর যদি কারো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা কোনো ক্লাসে যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে এই ক্লাসটা দরকার, সেটা কমেন্ট বক্সে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, বাই বাই। আজকের ক্লাস এখানে শেষ করলাম।